হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখতেই পেলে আমরা এখন সকালবেলা বাড়ি চলে এসেছি। এখন সকালবেলা ছোটো কাকু কচুরি নিয়ে এসেছিলো, এখন সবাই মিলে বসে কচুরি খাচ্ছিলাম। তারপর রেহান খেলছিল। এখন বেলা হয়ে গেছে, এখন রেহানের খাবার তৈরি করে দিয়েছে রেহানের ঠাম্মি। রেহানকে আজকে ভাত, ডাল আর সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে পেস্ট করে দেওয়া হয়েছে। ও তো লিকুইড ছাড়া খেতে পারবে না, ওর তো এখন দাঁত হয়নি। আর প্রথমবার আজকে ভাত খাবে। মানে ভাত একটু খেয়েছে এর আগে, কিন্তু দুধ দিয়ে খেয়েছে, এইভাবে কোনোদিন খায়নি। চলো কিভাবে খাওয়ানো হয় আর ওর সাথে যুদ্ধটা করতে হয় তোমরা দেখতে থাকো। ভাত তো খাইনি, সারা মুখ সারা গায়ে ময় একাকার করেছে মাখিয়ে, আর শুধু জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে। এইটা পুরী থেকে ওর পাপা কিনে দিয়েছিল, সারাক্ষণ এটা নিয়ে পড়ে আছে। আর ওই যে বড়দাদু ঝুনঝুনি কিনে দিয়েছিল, সেই ঝুনঝুনিটা নিয়ে সকাল থেকে পড়ে আছে। আর আমাদের তো সবার খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কখন খাবো, একটু খেয়ে একটু ঘুমাবো। কারণ আমার সত্যি কথা বলতে ট্রেনে একদম ঘুম হয়নি। আর এদিকে গায়ত্রী দিদুন এসে গেছে। গায়ত্রী দিদুন একদম চান টান করিয়ে দিয়েছে, এই যে চোখ ডলছে, ওরও খুব ঘুম পাচ্ছে, ও ঘুমিয়ে পড়বে। গায়ত্রী দিদুন এখন পুরো একদম পরিষ্কার করে দিয়েছে, চান টান করিয়ে চুল আঁচড়ে দিচ্ছে, জামা কাপড় সব পরিয়ে দিয়েছে। এবার রেহান একদম রেডি হয়ে গেছে। হাসি দেখো, তোমার মা ভিডিও করছে, তুমি হাসি হাসি করে যাচ্ছ। না, তুমি বলে মামামের কাছে যাও। এখন বড় ঠাম্মির কাছে এসছে। এই বড় ঠাম্মি হচ্ছে আমাদের বাড়ির সবার বড়। আর যেই ঠাম্মি গেছিল পুরীতে সেটা হচ্ছে মেজো। তাকে বড় ঠাম্মি বলছিলাম পুরীতে, তার কারণ সবথেকে বড় সে ছিল বলে পুরীতে, তাই এটা, কিন্তু এইটা হচ্ছে সবার বড়। আর আমাদের 4 ঠাম্মি, একদিন সবার সাথে আলাপ করাবো। যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। আর কে কে আমার মতো বাটা খেতে, আমার মতো না, আমাদের বাড়িতে আমরা সবাই বাটা খেতে খুব ভালোবাসি। আমরা তো বাঙাল, আর বাঙালরা তো জানো একটু বাটা ভক্তা, এসব খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে কিন্তু ঝিঙের খোসা বাটা। আর কে কে বাটা খেতে ভালোবাসো জানিও। লাউয়ের খোসা বাটা, ঝিঙের খোসা বাটা, পটল বাটা, বরবটি বাটা, কে কে ভালোবাসো এগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর বাদামের ভক্তাও হয়, তারপর নারকেলের ভক্তাও হয়, তারপর এঁচোড়ের ভক্তাও হয়। কে কে এগুলো খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ। যাই হোক, মনে হচ্ছে খালি একটু ঘুমাবো কখন। তারপর ভক্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, মানে বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন চচ্চড়ি, পাঁচমিশালি চচ্চড়ি দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাত মাখাচ্ছি। সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তারপর একদম চিংড়ি মাছের পাতলা ঝোল হয়েছিল, আলু কুমড়ো বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর ঝিঙ্গেও ছিল মনে হয়, ভুলে গেছি কি খেয়েছি। কারণ একদমই মানে ঘুমেতে কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণ একটু খাবো আর খেয়ে ঘুমাবো। এদিকে দেখো গায়ত্রী মাসি সমস্ত ধুয়ে দিয়েছে। আর এই যে রেহানের জামা কাপড় রাখার জায়গা নিয়ে বারান্দা পুরো ভরে গেছে। আর এইদিকে রাতের বেলা সেও ঠাম্মি এসেছিলো রেহানের সাথে দেখা করতে, আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর ভিডিও কিছু নেওয়া হয়নি। রাত্রিবেলা তখন 10টার সময় সেজো ঠাম্মি দেখা করতে এসেছিলো রেহানের সাথে। তারপর এই যে ছোটো ঠাম্মি এসছে, আর পিমনি এসছে, আর সবাই মিলে এখন আমরা একসাথে রাতের বেলা ডিনার করব। ডিনারে কি ছিল প্লিজ কেউ হেসো না। ডিম ভাজা, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। সবাই মিলে আমরা বলেছিলাম আজকে একদম পাতলা খাবো, কারণ এই কদিন খুব উল্টো পাল্টা খেয়েছি, তাই জন্য আমরা সবাই মিলে বলেছিলাম একদম হালকা রান্না খাবো। তাই জন্য মামকে বলেছিলাম, মাম তাই হালকা রান্না করেছিল, সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। এখন রেহান ঘুমাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।